নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তো আজ আমি বানাবো শুটকি মাছ। আর এটা হচ্ছে সামুদ্রিক মোরলা, যেটা হয় শুটকি, মানে সামুদ্রিক মোরলা যেটা সাদা সাদা একটু বড় হয়, সেই মোরলা মাছটাই শুটকি। তো যাই হোক, সেগুলো দেখো মাথা ফেলে দিয়েছি, পেটগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকক্ষণ গরম জলে সেদ্ধ করে নেওয়ার পরগুলো মাছগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্ত হয়। মানে বুঝতে পারছিলাম না, লোটে মাছ, লোটে শুটকি বা অন্য অন্য শুটকিগুলো বেশ নরম হয়ে যায়, কিন্তু এই মাছটা প্রচণ্ড পরিমাণে শক্ত। আধ ঘন্টা ফোটানোর পরও এই শক্ত ভাবটা এখনও যায়নি। তো যাই হোক, ভালো করে ধুয়ে এটাকে দেখো ভেজে নিলাম। তো আমি ভাবছি এই মাছটা হয়তো এইভাবে না করে বাটা খেলে বেশি ভালো হতো, তাহলে হয়তো এতটা শক্ত থাকতো না, একদম পুরো রবার্টের মতো লাগছিল। আর এই মাছটা তোমরা কে কে খেয়েছো আমি জানি না, এই শুটকিটা আমি প্রথমবারই এনেছি, কিন্তু আমার একদমই ভালো লাগেনি। কেন এতটা শক্ত ভালো লাগে না, একটু নরম হয়ে গেলে বেশ ভালো লাগে। তো দেখো, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। তো পেঁয়াজটা দেখো ঠিক এইরকমভাবে মতো ভাজা হয়েছে। তো আর কিন্তু ভাজবো না, একটু কালারটা শুধু চেঞ্জ হয়েছে। তো এইবার দেখো, আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, এতে আছে একটা টমেটো, একটু বেশি করে রসুন আর আদা। রসুনটা একটু বেশি, কেন যেহেতু শুটকি মাছ, তার জন্য রসুনটা একটু বেশি দিয়েছি। তো তারপরে দেখো মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা রসুনের গন্ধটা একটু চলে যায়, নাহলে অনেক উগ্র গন্ধ বেরোয়। একটুখানি 2-3 মিনিট একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো তারপরে আমি এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি নুন, তো তারপরে দিয়ে দিলাম হলুদ, তো এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি দিচ্ছি, কেন যেহেতু শুটকি মাছ একটু ঝাল ঝাল ভালো লাগে, তার জন্য। তো সব কিছু দিয়ে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আরও কিছু মশলা যাবে, তো এই মশলা কটা একটু মিশিয়ে নিই, তারপরে বাদ বাকিগুলোও দিচ্ছি। তো তারপরে এর মধ্যে দেখো দিচ্ছি ধনে গুঁড়ো একটুখানি, আর তারপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটুখানি জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর মশলাটা একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। তো তারপরে দেখো একটুখানি জল দেব। তো জল দিয়ে মশলাটা যেহেতু নিচে লেগে যাচ্ছে, এবার একটু জল দিয়ে কষাবো। তো তারপরে দেখো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো এটা কিন্তু একদমই শুকনো শুকনো করতে হবে। তো দেখতেই পাচ্ছ কড়ার নিচে যেইটুকুনি লেগে গেছে ওইটুকুনি কিন্তু তুলতে যাব না, কেন তুলতে গেলে তরকারিটা পুরো কালো হয়ে যাবে আর তেতো হয়ে যাবে। তো যেটা লেগে গেছে সেটা ওরমই থাক। তো এবার দেখো অল্প করে জল দিলাম, দিয়ে এই জলটা পুরো তেল বেরিয়ে আসা অবধি আমাদের ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম ফুটে গেছে। আর এই শুটকি মাছটা কে কে খেয়েছো অবশ্যই জানাবে, আর কীভাবে তোমরা রান্না করে খেয়েছো সেটাও জানাবে। যদি এই শুটকি মাছটা আমি অনেকক্ষণ ধরে, আধ ঘন্টা প্রায়, আমি শুটকি মাছ অন্য সময় ভালো করে গরম জল করে ভিজিয়ে রাখলেই নরম হয়ে যায়, কিন্তু এটা আমি দেখছি নরম হচ্ছে না বলে একদম ফুটিয়ে নিয়েছি আধ ঘন্টা, তাও মানে ঠিক মতো হয়নি। তো দেখো দিয়ে দিলাম অল্প একটু স্বাদ মতো চিনি। তো চিনিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, আর পুরো যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ অবধি ওয়েট করব। তো আস্তে আস্তে জলটা টেনে যাচ্ছে। তো দিয়ে দিচ্ছি একটু গরম মশলা,
তো গরম মশলাটা দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ নিচে কড়ার কালোটা কিন্তু আমি তুলছি না, যেটা লেগে গেছিলো আমি কিন্তু হালকা করে উপর দিয়ে নাড়াচাড়া করছি, আর ওটা একদমই তুলতে যাব না। তো দেখো এইভাবে করে দেখো অনেকটা শুকিয়ে এসেছে। তো এই মাছটা কিন্তু প্রায় আমাদের রান্না হয়ে গেছে, পুরো তেল ছাড়লেই নামিয়ে দেবো। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে করে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর দেখতে পাচ্ছ কথা বলতে বলতে একদম শুটকি মাছ রেডি। তো এবারে এটা আমি নামিয়ে নেব, আর নামিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হলো। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এইভাবে। আর এই মাছটা কি করে করলে একটু নরম হবে সেটাও আমাকে বলো যদি তোমাদের কারোর জানা থাকে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।